আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রিয় মা, ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো। আমি শুনতে পাইনি, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে এসেছি এমন একজনের কথা বলতে, যে কিনা আপনাদের সোনারগাঁয়ের, আপনাদের পিরোজপুর ইউনিয়নের ঝাউচরের এলাকার কৃতি সন্তান আজহার ইসলাম মান্নান সাহেব, যে সব সময় আপনাদের আগিয়ে রেখেছে, যাকে আপনারা ছোট থেকে বড় হতে দেখেছেন, যাকে আপনারা খেলাধুলা করতে দেখেছেন। তিনি আপনাদের সন্তান। বিগত 40 বছর ধরে তিনি একটি দলের সাথে যুক্ত আছেন, বিএনপির দল। এই দল করতে যেয়ে আমার বাবা 18 বছর স্বৈরাচারী সরকারের নির্যাতনের শিকার হয় এবং অত্যাচারিত হয় জেল খাটে। এই জেল খাটতে যেয়ে আমার বাবাকে দফায় দফায় রিমান্ড দেওয়া হয় এবং সেই রিমান্ডের ব্যথা আমার বাবা আজও রাতে কান্না করে। এবং 2007 সালে যখন আমার বাবাকে জেলে নেওয়া হয়, তখন আমার বাবাকে স্বৈরাচারী শেখ হাসিনা ক্রস ফায়ার দেওয়ার পরিকল্পনা করে। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া, আপনাদের সন্তান ক্রস ফায়ার থেকে বেঁচে আসে এবং আল্লাহ তাআলা আমাদের এতিমখানা থেকে বাঁচায়। আমার বাবা সবসময় আপনাদের কথা চিন্তা করে, আপনাদের জন্য চিন্তা করে, আপনাদের উন্নয়নের জন্য চিন্তা করে, এই দেশের উন্নতির জন্য চিন্তা করে, এই দেশের কল্যাণের কথা চিন্তা করে। তাই আমার বাবা নিজ অর্থায়নে এই সোনারগাঁ এলাকার বিভিন্ন স্থানে রাস্তাঘাট করে দেয় এবং সে আপনাদের জন্য অনেক পরিকল্পনা করে রেখেছেন। আমার বাবাকে নির্যাতন করার পরও স্বৈরাচারী শেখ হাসিনা আমার ভাই, যে কিনা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, সেই ভাইকেও রাতের আধারে বাসা থেকে তুলে নিয়ে 3 থেকে 4 দিন গুম করে রাখে এবং বিভিন্নভাবে অত্যাচারিত করে এবং নির্যাতন করে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু আমাদের এমন ঈদ গেছে যে ঈদে আমার বাবা জেলে থাকতো আর আমরা থাকতাম বাসার এক কোনায়। আমার বাবা জানতো না আমরা কি করছি, আর আমরা জানতাম না আমার বাবা কি খাচ্ছে, কি করছে জেলখানায়। আমার বাবা এই দল করতে যেয়ে অনেক অত্যাচারিত হয়। যখন আমার বাবার পাশে কেউ ছিল না, তখন আমার বাবার পাশে ছিল আমাদের তৃণমূল কর্মীরা। সবসময় তারা আমার বাবাকে পাশে রেখেছেন। আমার বাবা সবসময় আপনাদের কথা চিন্তা করে, আপনাদের জন্যই চিন্তা করে। আমার বাবাকে 2014 সালে যখন দল থেকে মনোনয়ন দেওয়া হয়, তখন আপনারা আমার বাবাকে বিপুল ভোটে ভোট দিয়েছিলেন। 2018 সালেও আমার বাবাকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু আপনারা আমার বাবাকে ভোট দিতে পারেননি স্বৈরাচারী শেখ হাসিনার ষড়যন্ত্রের কারণে। এবার যদি আমার বাবা মনোনয়ন পায়, ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি আপনারা সবাই আমার বাবাকে ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আমি বলতে চাই, যারা আমার বাবার প্রতিদ্বন্দ্বী, আমি তাদের সবাইকে অনেক সম্মান করি, তারা সবাই আমার গুরুজন। আসুন আমরা প্রতিহিংসা রাজনীতি, প্রতিযোগিতার রাজনীতি বাদ দিয়ে আমরা দলের জন্য কাজ করি, দলের পক্ষে কাজ করি। আমাদের উদ্দেশ্য একটাই, ধানের শীষ। আমরা ধানের শীষে ভোট দেব এবং ধানের শীষের পক্ষেই কাজ করব। এই বলে আজ আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাকে যেন মনোনয়ন পায় সেই জন্য দোয়া করবেন। আমার বাবা মনোনয়ন পেলে আপনারা সবাই আমার বাবাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন তো ইনশাল্লাহ। এই বলে আজ আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আজহার ইসলাম মান্নান সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুন্দর বক্তব্য দিয়েছেন মানিক ইসলাম মুন্নি, তাকে সাধারণ সম্পাদক মুশারফ ভাইয়ের পক্ষ থেকে পৌর বিএনপির সভাপতি